বসনিয়ার জন্য যারা আছেন আজকে জাস্ট আমার সাথে একটু মোলাকাত করে যান। আমি হচ্ছে ডাইরেক্ট ইউরোপিয়ান কোম্পানির সাথে কাজ করি, ইউরোপিয়ানদের সাথে কাজ করি। আমি অন্য কোনো এজেন্সিকে ফাইল দিই না। আচ্ছা, বসনিয়া কারা আছেন? সবাই বসনিয়া। ওকে, বসনিয়ার প্রথম শর্ত হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি করতে চান বসনিয়া যদি বাংলাদেশ থেকে করতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে ইন্ডিয়া যেতে হবে। বসনিয়ার শর্ত, বসনিয়া ভিসা করতে হলে ওদের অ্যাম্বাসিতে যেতে হয়। আপনার সরজমিনে অ্যাম্বাসিতে যেতে হবে। যারা বাংলাদেশ থেকে করতে চান এদের ইন্ডিয়ার ভিসা করতে হবে। করতে পারবেন কেউ? আপনাদের ডিমান্ড আর ইন্ডিয়ার ডিমান্ড দুইটা একসাথে ইন্ডিয়ার ভিসাটা পরবর্তী যখন হবে তাহলে মিডল ইস্টটা বলে দিই। কাতার থেকে যেমন আপনি বসনিয়া করছেন সৌদি আরব থেকে বসনিয়া যাবে মালয়েশিয়া থেকে বসনিয়া ভিসা হবে শিওর। ভাই আছে ওইটা করতে পারবো, ওনাকে বলে দিন 10 লাখ। উনি প্রেসিডেন্স করতে পারবে তো? করতে পারবে? ওনার ভিসা আছে না? অবৈধ তো না। সবাই শুনে রাখেন, অবৈধ কোনো লোকের ভিসা হবে না, ঠিক আছে? আমি করি না এটা। যেই দেশে আছে ওই দেশের ভিসা থাকতে হবে, পাসপোর্টে 2 বছরের বেশি মেয়াদ থাকতে হবে, ওই দেশে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারতে হবে, তাহলেই ভিসা হবে, ঠিক আছে? অবৈধ লোকের ভিসা হয় না। সৌদি আরব থেকে ডিমান্ড কি রকম? ভালো, 25,000 রিয়াল। 25,000 রিয়াল। হ্যাঁ, প্লাস এনওসি লাগবে। এনওসি লাগবে। এনওসি মাস্ট। বাংলাদেশ থেকে ভাইয়া, বাংলাদেশ থেকে যদি কেউ যেতে চান তাহলে তার মিডল ইস্টে যেতে হবে, হয় সৌদি যান নয় কাতারে যান, তারপর ওইখান থেকে ট্রাই করেন। দুটো দেশেই ভিসা আছে, এই আছে, এম্বাসি আছে, বা দুবাইতে যান। তবে দুবাইতে ডেট পাইতে একটু দেরি হয়। কাতারের ডেটটা হচ্ছে আজকে গেছেন আপনি, আজকে আপনার অটোমেট আসছে, আগামীকাল আপনি এম্বাসিতে দাঁড়াইতে পারবেন। সুবিধা দুইটা যদি একসাথে প্যাকেজ করে আপনারা দেন, কাতার থেকে সুবিধা বেশি। ঠিক আছে, মিডল ইস্টে যাওয়ার ফ্যাসিলিটি যেটা ভিসা অলরেডি দিয়ে ফেলছি ওইটা নিয়ে আমি আবার কাজ করতেছি। ওইটা 20 করে আরো কয়েকটা বেচ আমি নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। ভিসা বের করা এরকম কোনো ব্যাপার না, ভিসা একটু সময় লাগে, ধৈর্য লাগে, ঠিক আছে? কারণ আমার কোম্পানি থেকে ভিসা বের করতে হবে। আপনাকে দিয়ে গেলাম, ওইখানে গিয়ে কাজ পাইলেন না, রাস্তায় কোনো, তখন কি হবে? ঠিক আছে, আমি আপনাকে নিয়ে গেলাম কিন্তু ওইখানে কি যাওয়ার পরে কি হবে? ওই সিনারিও তো আমার দেখতে হবে। একটু আগে আমি বললাম যে আপনারা যদি আমার মতো ইউরোপিয়ান, আমি হচ্ছে ডাইরেক্ট ইউরোপিয়ান কোম্পানির সাথে কাজ করি, ইউরোপিয়ানদের সাথে কাজ করি। আমি অন্য কোনো এজেন্সিকে ফাইল দিই না। বসনিয়ার জন্য যারা আছেন আজকে জাস্ট আমার সাথে একটু মোলাকাত করে যান। আমি আবার বসবো, আমি নিয়মিত বসে থাকবো, এই অফিসে বসবো।